প্রিয় শিক্ষার্থীরা, আজকে 5 মিনিটে তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক শিখিয়ে দেবো। এসএসসি তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে চলে এসেছি ধারাবাহিক ক্লাসে। আমি রাজীব স্যার। প্রথমে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। চলো দেরি না করে আমরা খুব সহজে শিখে ফেলি কিভাবে সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করা যায়। আসলে মূলত আমরা সবসময় পরীক্ষায় কি শিখি বা সবসময় প্র্যাকটিস কি করি, সমীকরণ থেকে সত্যক সারণী শিখি। তো আজকে শিখবো আমরা কি সত্যক সারণী থেকে সমীকরণ, এবং খুবই চট জলদি অল্প সময়ের মধ্যে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। তবে দেখো, আমি এখানে দুটি অলরেডি চার্ট করে রেখেছি। একটি হচ্ছে তোমার একটি হচ্ছে আমার চারটি চলকের চারটি অর্থাৎ দুটি ইনপুটের জন্য, আরেকটি হচ্ছে তোমার তিনটি ইনপুটের জন্য। অর্থাৎ যখন আমার ইনপুটটা কত হবে, তিনটি হবে। আমরা তিনটি ইনপুটের জন্য আমার সত্যক সারণীটা কেমন হবে, এবং আমার দুইটি চলকের জন্য অর্থাৎ দুই চলকের জন্য আমার সত্যক সারণী কেমন হবে, এবং আমার তিন চলকের জন্য সত্যক সারণী কেমন হবে, সেটি আমরা আজকে 5 মিনিটে সলভ করে দেব। দেখো, আমরা এখানে প্রথমে এ বি সি লিখছি, তিনটি ইনপুট। এখানে আমরা এ বি প্রথমে আমরা এটিকে করি, কারণ পরীক্ষা আমাদের বেশিরভাগ সময় দুই চলক বিশিষ্ট অর্থাৎ দুটি যখন আমার ইনপুট হয় তখন কিন্তু আমাদের এই কিভাবে আমরা সমীকরণ নির্ণয় করব। দেখো, আমি ইচ্ছে করে মানগুলো লিখিনি, এতে করে তোমরা একটা জিনিস শিখতে পারবে কিভাবে আমরা তিন চলক করে তখন আমরা কিভাবে মানটা লিখব। এটা তোমরা সবাই পারো, 0 0 0 1 1 0 1 1। হয়তো এটি পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে, কিন্তু অনেক সময় তোমাকে এটি লিখতে হতে পারে, সেজন্য মূলত এই কাজটি করা। তো দেখো, একদম খুব সহজ। সবার প্রথমে আমরা তাকাবো আমার আউটপুট x এর মানের জন্য। আমাকে তাকাতে হবে কোথায় কোথায় আমার 1 রয়েছে। দেখো, আমার 1 রয়েছে এখানে, আমার 1 রয়েছে এখানে, আমার 1 রয়েছে এখানে। তাহলে আমার তিনটি 1 রয়েছে। তাহলে তিনটি 1 যদি আমরা ধরি, আমার দেখো আমি নরমালি লিখে ফেলি। আমার এখানে অবশ্যই আমাকে এই ঘরটি এবং এই ঘরটি আনতে হবে। ওকে, ফাইন। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমি আগে লিখে ফেলি। প্রথমে এ বি এটি হচ্ছে আমার নিজস্ব টেকনিক। আমরা তিনটা আমরা লিখেছি। এখানে কয়টা এবি লিখেছি? তিনটা এবি লিখেছি। এবার আসো, আমরা এখানে প্লাস দিলাম। ওকে, গুড। এবার আমরা দেখো, আমার এখানে প্রথম যে এবিটি আছে দুটো শূন্য আছে, অর্থাৎ এই বরাবর আমার দুটো শূন্য আছে। শূন্য থাকলে এখানে আমার নট লিখতে হবে, অর্থাৎ a নট b নট। আবার এর পরবর্তী যখন আমি যাব, আমার এখানে এই ঘরের মধ্যে আমার a এর উপর a এর ঘরে 1 আছে, b এর ঘরে 0, তাহলে আমার b এর উপরে নট লিখতে হবে। আবার যখন আমরা এখানে যাব, দেখো আমার এখানেও 1 এখানেও 1, তার মানে আমার কোথাও কোনো নট লাগবে না। শেষ। দেখো কত সিম্পল জিনিস। এতদিন তোমরা হয়তো এটা জানতে না, বা অনেকে জানতে, যারা জানতে না তারা আজকে জেনে গেলে খুব অল্প সময়ে। এবার চলে আসা, আমরা চলে যাই যখন আমার কয়টি চলক হবে, তিনটি চলক হবে। এই ক্ষেত্রে আমরা মূলত আমাদের ঘরটাকে আমরা কিভাবে কমপ্লিট করব, বিভিন্নভাবে কমপ্লিট করা যায়। একদম সহজটা তোমাদেরকে বলছি। প্রথমে যেটি করবে, চারটি শূন্য এখানে নিয়ে নেবে এবং চারটি 1 এখানে নিয়ে নেবে। এরপর তুমি এই যে কাজটা করেছো এটা দুইবার করবে, অর্থাৎ 0 0 0 1 1 0 1 1। আবার লিখবে 0 0 0 1 1 0 1 1। প্রথমত এটা গেল। এরপরে আসো আরেকটি টেকনিক হচ্ছে কি, এটি হচ্ছে মূলত আমার বাইনারি 1 এর ভ্যালু, অর্থাৎ 0 এর ভ্যালু। এটি হচ্ছে আমার বাইনারি 0 এর ভ্যালু, এটি হচ্ছে আমার বাইনারি 1 এর ভ্যালু। দেখো তোমরা খুব সহজে দেখো 1। এটা হচ্ছে আমার বাইনারি 2 এর ভ্যালু, অর্থাৎ এখানে আমরা সবগুলো কি করেছি, মূলত বাইনারি মানগুলো রেখেছি। অর্থাৎ এটা 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই মানটা হচ্ছে 7 মানে 7 মানে কত, তিনটি 1 রয়েছে। এটি আমরা তোমাকে পরীক্ষা দিয়ে দিল হয়তো, তারপর আমি আগে বললাম যে এটা কেন করলাম, যে তোমরা এটা শেখার জন্য করলাম। এবার আসলে মানটা বের করব ঠিক একই স্টাইলে। আমরা যেটা করব, এখানে আমার সবগুলো 0 আছে, লাস্টে আমার তিনটি কি আছে, তিনটি 1 আছে। আমরা তিনটি 1 এ চলে যাব। তিনটি 1 এ যাওয়ার পর আমরা যেটা করব, ওই এজ ইউজুয়াল আমি যে টেকনিকটা শিখিয়ে দিলাম, a b c লিখে ফেলবো, তিনবার লিখে ফেলবো, যেহেতু আমার এখানে কি আছে a b c তিনটি চলক রয়েছে। এবার আসো a1 এ যখন আসলো আমরা এখানে আমার 1, তার মানে আমার নট হবে না। এখানে 0 এখানে 1, তার মানে আমার শুধু b এর উপর নট হবে। ওকে, এবার এখানে আসলাম, আমার এখানে 1 এখানে 1, অর্থাৎ a তে 1 b তে 1। আমার কি হবে, শুধু আমার c তে 0 c তে নট হবে। আমার আরেকটা a b c লাগবে, a b c নিলাম, এবং এখানে এটা সবগুলোতেই 1, তাহলে আমার কোনটাতেই নট লাগবে না। আমরা শুধু এখানে মাঝখানে প্লাস দিয়ে দেব। দেখো খুবই সহজ, খুব সহজে আমরা আজকে কি শিখে ফেললাম, কিভাবে সত্যক সারণী থেকে, অর্থাৎ সত্যক সারণী তোমাকে দেবে, সেখান থেকে আমরা সমীকরণ নির্ণয় করবে। অনেক সময় পরীক্ষা কেন্দ্রে চলে আসে। আশা করছি তোমরা এটা খুব সহজে বুঝে গিয়েছো। যদি বুঝে থাকো, ভালো লাগে, অবশ্যই তোমরা আমাদের ক্লাসটি
তোমাদের বন্ধুর কাছে শেয়ার করবে এবং আমার পেজ থেকে শেয়ার করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।